আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শুভকামনা এবং যারা বৃত্তি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য একরাশ অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, পত্র লেখার নিয়ম। আচ্ছা, আমরা সাধারণত আমরা আমাদের মনের আবেগ, অনুভূতি ইত্যাদি প্রকাশ করে থাকি। আর আবেদনপত্র লেখার, আবেদনপত্র বা চিঠি, ব্যক্তিগত পত্র যেটা বলি আমরা, এই দুইটা পত্র আমরা আমেরিকান এবং ব্রিটিশ দুইটা স্টাইলে লিখতে পারি। দুইটার একটা, যে কোনো একটা স্টাইল ফলো করতে হবে, এমন না যে তুমি ব্রিটিশ স্টাইলে লেখা শুরু করেছো আমেরিকান স্টাইলে শেষ করবা। হ্যাঁ, তো চলো আমরা আবেদনপত্র কিভাবে লিখতে হয় এই বিষয়টা একটু জেনে নিই। আচ্ছা, ধরো কোনো একটা প্রশ্ন তোমাকে দেওয়া হলো যে তুমি যে কোনো বিষয়ে ছুটি চাও, ছুটির জন্য আবেদন, যে কোনো একটা কারণ দিয়ে। তাহলে আমাকে, আমি যে তারিখের চিঠিটা লিখব ওই তারিখটা এখানে দিতে হবে এবং তারিখের পরে দেখো 5ই মার্চ এটা তারিখ, তারিখের পরেই একটা কমা রয়েছে, কিন্তু এই কমাটা দিতে হবে। এরপরে সালটা লিখতে হবে। তুমি চাইলে এখানে কি লিখতে পারো, খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ লিখে, খ্রিস্টাব্দ লিখে এখানে একটা ডট দিবা। অনেকে ইং লেখে, হ্যাঁ, ইং লেখা যাবে না, লিখতে হবে খ্রিস্টাব্দ। আর যদি বাংলা মাস সাল লেখো তাহলে বঙ্গাব্দ লিখতে হবে। ওকে, আচ্ছা, এইটা গেল আমাদের। এরপরে আমরা যাকে উদ্দেশ্য করে চিঠি বা পত্রটা লিখছি, আবেদনপত্র যাকে লিখছি, যেমন সে হতে পারে কোনো প্রতিষ্ঠানের প্রধান, আবার যদি হয়ে থাকে অধ্যক্ষ, প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ। তবে এখানে একটা বিষয় রয়েছে, অনেকে এই জিনিসটা খুবই ভুল করে থাকেন। যদি তোমার স্কুলটি স্কুল অ্যান্ড কলেজ হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই সেখানে অধ্যক্ষ লিখবা। আর যদি তোমাকে বলে যে প্রধান শিক্ষকের নিকট লেখো, তাহলে কিন্তু কখনোই বরাবর প্রধান শিক্ষক দিয়ে তারপরে তুমি স্কুলের নাম স্কুল অ্যান্ড কলেজ লিখতে পারবা না, এটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগেরহাট। আচ্ছা, তারপরে আমাদের চলে আসে যে বিষয়টি, সেটা হলো বিষয়। আমরা যে বিষয়ে চিঠিটা লিখছি সে বিষয়টা এখানে উল্লেখ করতে হয়। তবে এই যে এই পার্টটা লেখার পরে, বরাবর অংশ যেটা, এই পার্টটা লেখার পরে এখানে আমরা একটু স্পেস দিতে পারি, তাহলে পত্রটা দেখতে অনেক আকর্ষণীয় মনে হবে। এরপরে নিচে বিষয়ের পরে এখানে একটা স্পেস যদিও আছে, কিন্তু আরেকটু দিলে বেশ ভালো হতো। তো এখানে একটা জিনিস ছাড়া পড়েছে, দেখো, আমরা যাকে সম্বোধন করছি জনাব, এইখানে কিন্তু একটা কমা দিতে হবে। হ্যাঁ, জনাব দিয়ে একটা কমা দিতে হবে। আচ্ছা, এখন আমাদের পত্রের যে মূল অংশ বা বডি যেটাকে আমরা বলে থাকি, এটা সাধারণত দুইটা অংশে ভাগ হয়ে থাকে। আমরা শুরু এবং এর কারণ আমরা এই অংশে ব্যাখ্যা করে থাকি। হ্যাঁ, আরেকটা অংশ আছে, সেটা হলো আমাদের মানে উপসংহার বা শেষ অংশ বলতে পারি। তাহলে আমাদের শুরুর অংশে কি কি থাকতে পারে দেখো, সবিনয় নিবেদন, এই যে যে এর পরে একটা কমা আছে। আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। গত 4 মার্চ 2026 শারীরিক অসুস্থতার কারণে আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি। বাস, খুব সুন্দরভাবে কিন্তু তার সমস্যার কথাটা এখানে বলা আছে। উক্ত অনুপস্থিতির দিন ছুটি প্রদানের জন্য আবেদন জানাচ্ছি। ওকে, অতএব একদিনের ছুটি মঞ্জুর করতে আপনার মর্জি হয়। তোমরা তোমাদের এই যে এই জায়গাটাই কিন্তু একটা ভুল হতে পারে, ভুলটাকে আমি তোমাদের একটু দেখিয়ে দেই।
অনেকে অতএব লেখে, সরি, অতএব লেখে এইরকম করে, অতএব। আচ্ছা, দেখো বিষয়টি তাহলে এখানে কি অতএব, এটা কি অতএব হয়েছে? এটা কিন্তু অতএব হয়নি। মূল সমস্যা হলো তোমরা যখন অতএবটা লেখো, এই যে এ যেটা আছে এর উপরে মাত্রা দাও। তো এর উপরে যখন মাত্রা যায় তখন কি সেটা এ থাকে? থাকে না। তখন কিন্তু এটা কি হয়ে যায়? ত যোগ কি হয়ে যাবে? এটা একটা যুক্ত বর্ণ হয়ে যাবে, ত যোগ র ফলা হবে। হ্যাঁ, ত যোগ র ফলা, ত যোগ র ফলা, এইটা হয়ে যায়। তো তাহলে অবশ্যই এর মানে উচ্চারণটাও চেঞ্জ হয়ে যাবে এবং অর্থটাও তো বদলে যাবে। এ বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, অতএব একদিনের ছুটি মঞ্জুর করতে আপনার মর্জি হয়। ওকে, এরপরে আসি নিবেদক, বা নিবেদক না লিখে এখানে অনেকে বিনীত লেখে, লিখতে পারে, যে কোনো একটা লিখলেই হবে। নিবেদকের পরে সুন্দর করে একটা কমা দিতে হবে, তারপরে তার নাম, শ্রেণী, রোল এবং স্কুলের নাম। দেখো এ লিখেছে কি, সাবেরা মরিয়ম, শ্রেণী পঞ্চম, রোল 12, ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগেরহাট। হ্যাঁ, মোটামুটি আমরা একটা আবেদনপত্র কিভাবে লিখতে হয় এটা কিন্তু জানলাম। হুম। আচ্ছা, তবে যদিও অনেকেই অনেকভাবেই তোমাদের শেখাতে পারে, তবে আমি তোমাদের জন্য যেটা বলবো এবং আমি আমার ছাত্রদেরকেও বলে থাকি, যে যখন তোমরা যে ক্লাসে থাকবা ওই ক্লাসে তোমাদের যে বোর্ড বই থাকবে, ওই বোর্ড বইয়ে যেভাবে আবেদনপত্র লেখা আছে তুমি ওই প্যাটার্নটা ফলো করবা। কারণ আবেদনপত্র বা ব্যক্তিগত পত্র তোমার বইয়ে যেভাবে দেওয়া আছে সেটা কিন্তু কেউ অগ্রাহ্য করতে পারবে না, তুমি ওইভাবে লেখা শুরু করবা। আচ্ছা, এখন আমাদের সামনে, আচ্ছা, একটা বিষয় রয়েছে, আমরা একটু লক্ষ্য করব, আবেদনপত্র। তো দেখো আবেদনপত্রের একটা সংজ্ঞা দেওয়া আছে যে আবেদনপত্র হলো বিশেষ এক ধরনের চিঠি। তাহলে আবেদনপত্র কি? বিশেষ এক ধরনের চিঠি। আচ্ছা, তাহলে এই চিঠিটা আমরা কাকে লিখি? কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে। কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আবেদনপত্র লেখা হয়। কার কাছে লেখা হয় আবেদনপত্র? কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আবেদনপত্র লিখতে হয়। সাধারণত এ ধরনের পত্রে কোনো অনুরোধ জানানো হয়। আবেদনপত্রে কি জানানো হয়? অনুরোধ। আবেদনপত্র যতটুকু সম্ভব ছোট রাখতে হয়, এই ইনফরমেশনটা একটু মাথায় রাখতে হবে। অনেকে আবেদনপত্র লেখে একেবারে এর ভিতর বিস্তারিত বর্ণনা দিয়ে, মানে 2-3 পৃষ্ঠা লিখে ফেলে। তাহলে সবচেয়ে মানে তুমি একটা ছোট আবেদনপত্রের মাধ্যমে তুমি তোমার সমস্যাগুলো যতটা ভাবে তুলে ধরতে পারো, এটা সবচেয়ে ভালো। আচ্ছা, একটা আবেদনপত্রে কি কি থাকতে পারে? আবেদনপত্রে কি কি থাকতে পারে বা কোন কোন আইটেম থাকে? আচ্ছা, দেখো শুরুতে, একদম ওপরের শুরুতে আমরা কি লিখি? তারিখ লিখি, তাই না? আচ্ছা, যে দিন আবেদনপত্র লেখা হয় সেদিনের তারিখ। এরপরে থাকে কি? বরাবর, যার কাছে আবেদন করা হয় তার পদবি ও ঠিকানা। সেটা হতে পারে প্রধান শিক্ষক, অধ্যক্ষ, এলাকার চেয়ারম্যান, যেই হতে পারে, বা যে কোনো ধরনের প্রতিষ্ঠান প্রধান। আচ্ছা, বরাবরের পরে, মানে বরাবর, প্রধান শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়, অমুক জায়গার নাম দিলা, ওকে। তারপরে কি চলে আসে? আমাদের বিষয়। বিষয়টা কোন কারণে পত্রটি লেখা হচ্ছে সেই বিষয়। তারপর আমরা লিখি সম্বোধন, একটা কথা আছে, সম্বোধন, জনাব লিখে সম্বোধন, জনাব লিখে আমরা কিন্তু সেটা পত্র লেখাটা শুরু করি। এরপরে আমাদের বক্তব্যের যে বিষয়টি, আবেদনের বক্তব্য বা মূল কথা, আবেদনের বক্তব্য বা মূল কথা। এরপরে বক্তব্য বা মূল কথাটি লেখার পরে আমরা যে জায়গাটায় চলে আসি সেটা হলো অনুরোধ। সেটা কি?
অনুরোধ, এই বক্তব্য এবং অনুরোধ এই দুইটা অংশ মূলত বডিতে থাকে। ঠিক আছে? আচ্ছা, বক্তব্যটি মেনে নেওয়ার অনুরোধ, নিজের পরিচয় মানে শেষ অংশে পত্রটি যে লিখছে তার নাম পরিচয় একদম শেষের অংশে। হুম। আচ্ছা, এটা গেল আবেদনপত্র আমরা কিভাবে লিখি, এই অংশটা আমরা দেখলাম। আচ্ছা, পাঠ্য বইয়ের অনুশীলনীমূলক কাজ, আমাদের যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বইয়ের যে অনুশীলনীর অংশটুকু রয়েছে সেই অংশটুকু একটু আমরা দেখব। আচ্ছা দেখো, তারিখবাচক শব্দ পড়ি। পহেলা বৈশাখ, আমরা কিন্তু লেখার সময় এভাবে লিখি, এক লা লিখে বৈশাখ বা ওই মাসের নাম লিখি, তাহলে এটা কি হবে? পহেলা বৈশাখ। 2 জুন, 2রা জুন, 3 ফেব্রুয়ারি, 3রা ফেব্রুয়ারি, 4 আষাঢ়, 4ঠা আষাঢ়, 5ই মার্চ, 5 মার্চ, 21 ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। আমরা এই তারিখবাচক শব্দগুলো কিন্তু এভাবে লিখে থাকি। আচ্ছা, 2 নম্বর দেখো, আবেদনপত্রের বিভিন্ন ভাগের নাম। আবেদনপত্রের বিভিন্ন ভাগের নাম, তাহলে আবেদনপত্রের বিভিন্ন ভাগ এবং ভাগের নামটা দেখো। প্রথমেই যে অংশটি রয়েছে সেটা হলো এই যে প্রথমে আমরা যেটা লিখি সেটা হলো কি? তারিখ, তাই না? এই যে তারিখটা আমরা প্রথমে লিখি। তারপরে যে অংশটুকু রয়েছে আমরা সম্বোধন করে লিখি। কোনো প্রতিষ্ঠান প্রধানকে কি করি? সম্বোধন করি। এটা জাস্ট তারিখের নিচেই কিন্তু এটা থেকে যায়। হুম। এটাকে আমরা বরাবর ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, এরপরে যেটি আসে সেটা হলো কি? বিষয়। আমরা যে বিষয়ে ছুটিটা লিখছি সেই ছুটির আবেদনের বিষয়টা থাকে। তারপরে জনাব লিখে তাকে আমরা কি করি? সম্বোধন করি। হুম। আচ্ছা, এই বিষয়গুলো কিন্তু আমাদের এই অংশটুকু থাকে। তারপরে আমাদের যে বক্তব্যটা, সেই বক্তব্যটা আমরা সাধারণত 2 প্যারাতে লিখে থাকি। প্রথম প্যারাতে থাকে আমাদের সম্বোধন বা কথাবার্তা বা মূল কথাগুলো থাকে। আর দ্বিতীয় অংশে এই যে অতএব দিয়ে যেটা শুরু হয় এটা হলো দ্বিতীয় অংশ। এই দ্বিতীয় অংশে মূলত থাকে যে ছুটিটি যেন মঞ্জুর করা হয় বা অনুরোধ যেন রাখা হয়, আবেদন যে আবেদনটা দেবে ওই আবেদনের কথা রাখার বিষয়টি থেকে যায়। এটা হলো অনুরোধ অংশ। এরপর শেষ অংশ হলো নিবেদক দিয়ে শেষ হয়। নিবেদক আশিক সোভান, 5ম শ্রেণী, বা এখানে যে কোনো নাম থাকতে পারে। 5ম শ্রেণীর, রোল 32। ঠিক আছে, এটা হলো শেষ অংশ। আচ্ছা, এখন প্রধান শিক্ষকের কাছে কি কি কারণে আবেদন করা যায় এ বিষয়গুলো লিখি। এগুলো কিন্তু তোমাদের অনুশীলনীতে রয়েছে। হ্যাঁ, তাহলে দেখো, প্রধান শিক্ষকের কাছে যেসব কারণে আবেদন করা হয় এমন বিষয়গুলো হচ্ছে: শারীরিক অসুস্থতার জন্য ছুটি চেয়ে, বিনা বেতনে অধ্যয়নের সুযোগ চেয়ে, পরীক্ষার ফি মওকুফের জন্য অনুরোধ করে, বিদ্যালয়ের দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্য চেয়ে, শিক্ষা সফরের অনুমতি চেয়ে অনুরোধ জানিয়ে, শ্রেণীকক্ষে বিভিন্ন সুযোগ সুবিধা বরাদ্দ চেয়ে, যেমন হতে পারে লাইট, ফ্যান, মাল্টিমিডিয়া প্রজেক্টর ইত্যাদি, বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন সুযোগ সুবিধা বরাদ্দ চেয়ে, যেমন লাইব্রেরি, কমন রুম, কম্পিউটার, ল্যাব, ক্যান্টিন, টিউবওয়েল ইত্যাদি স্থাপনা। হুম। আচ্ছা, আমরা একটি আবেদন পত্র লিখব। একটা আবেদনপত্র কিভাবে লিখতে হয় তার পূর্ণাঙ্গ সমাধান আমি এখানে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমাদের প্রশ্ন হলো কি? দেখো, আমি আমার বিদ্যালয় পরিচয়পত্র হারিয়ে ফেলেছি। নতুন পরিচয়পত্র দেওয়ার, একটা নতুন পরিচয়পত্র দেওয়ার অনুরোধ করে প্রধান শিক্ষকের নিকট, কার কাছে লিখতে বলছে? প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র লিখি। আচ্ছা, তাহলে আমরা শুরুটি কি করি? শুরুটা করি হলো তারিখ দিয়ে। আমরা ধরো এটা আমরা কয় তারিখে লিখছি? 10 জানুয়ারি 2026। ওকে। আচ্ছা, তারপরে কোন অংশ আসে? বরাবর আমরা যাকে সম্বোধন করি। সম্বোধন করে কাকে লিখছি? প্রধান শিক্ষক। এই জন্য সম্বোধন পর প্রধান শিক্ষকের পরে অবশ্যই একটা কমা দিবা। কারণ অনেকে করে কি, প্রধান শিক্ষকের পর কমা দেয় না। আরে ভাই, প্রধান শিক্ষক তো একটা সম্বোধন পদ। সম্বোধন কমার ব্যবহারের একটা নিয়ম আছে। কমার বিরাম চিহ্নতে তোমরা দেখবা কমার যে ব্যবহার, এই কমার ব্যবহারটা হলো কি, যে সম্বোধন পদের পর কমা বসে। প্রধান শিক্ষক তো একটা সম্বোধন করছি আমরা, এজন্য প্রধান শিক্ষকের পর একটা কমা দিতে হবে। আচ্ছা,
তারপরে কি ওই প্রতিষ্ঠানের নাম লিখবো, পলাশডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে একটা কমা দিতে হবে। তারপরে পলাশডাঙ্গা কমা এবং কিশোরগঞ্জ ডারি, হ্যাঁ, ডারি, এগুলো কিন্তু যদি তুমি না দাও, এখানে কমা, এখানে কমা, এখানে কমা, এখানে ডারি, এগুলো যদি তুমি না দাও, তাহলে এর উপরে একটা তোমার যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা কিন্তু তোমার তখন দিবে না। ওকে, আচ্ছা, এরপরে যে জিনিসটি রয়েছে দেখো, এখানে কিন্তু আমি তো আমাদের সম্বোধন যে অংশটুকু রয়েছে, এই সম্বোধন অংশ বাদে তার এখানে কিন্তু বেশ একটা স্পেস দিয়েছি। স্পেস দিয়ে আমি এখানে কি লিখেছি, তোমাদের বিষয়টি লিখেছি, যে নতুন পরিচয়পত্র প্রদানের জন্য আবেদন। ঠিক আছে না? এই যে দেখো, এখানে একটু স্পেস, বিষয়ের আগে স্পেস, বিষয়ের পরে স্পেস, তাতে পত্রটা কিন্তু দেখতে বেশ আহ, আকর্ষণীয় লাগে। আচ্ছা, এরপরে দেখো জনাব, জনাবের পরে কিন্তু একটা কি দিতে হবে, কমা। এখন পত্রের যে মূল অংশ, সেই মূল অংশটাই আমাদের আসতে হবে। আমাদের যে বক্তব্য, মানে আমাদের বক্তব্যের যে বিষয়, সেটা হলো কি, যে পরিচয়পত্র হারিয়ে গেছে, নতুন পরিচয়পত্র, সেই অংশটুকু এখানে আমাদের এই যে এই অংশের মধ্যে আমাদের লিখতে হবে। তবে এই অংশ কিন্তু আবার দুইটি ভাগে বিভক্ত, হ্যাঁ, এই যে একটা এই অংশ, এটা, আর নিচের অংশ হলো এইটা। ঠিক আছে? আচ্ছা, তো কি দেখো এখানে আমাদের যে বিষয়টি রয়েছে, যথোপযুক্ত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন করছি যে, এই যে এর পরে একটা কমা দিতে হবে। আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। গতকাল বিদ্যালয় থেকে ফেরার পথে দুর্ভাগ্যবশত আমি আমার বিদ্যালয়ের পরিচয়পত্রটি হারিয়ে ফেলেছি। পরবর্তীতে অনেক খুঁজেও সেটি পাইনি। পরিচয়পত্রটি ছাড়া বিদ্যালয়ে প্রবেশ ও অন্যান্য কাজে আমার সমস্যা হচ্ছে, তাই আমার একটি নতুন পরিচয়পত্রের প্রয়োজন। তাহলে আমরা আমাদের মানে মূল কথাগুলো কিন্তু আমরা প্রথম অংশে বলে দিয়েছি। শেষ অংশে কি, যে এই আহ, পরিচয়পত্রটি যেন তাকে দেয়া হয় এইটার অনুরোধ করা। তাহলে কি, যে অতএব জনাবের নিকট বিনীত আবেদন, একটা কমা দিতে হবে, আমাকে নতুন পরিচয়পত্র প্রদান করতে আপনার মর্জি হয়। আমরা অনুরোধটা করে ফেললাম। এরপরে পত্রের লেখক লিখবে নিচে যে বিনীত নিবেদক, লিখে একটা কমা দিবা। আর বিনীত নিবেদক লিখে, অনেকেই এটা লিখতে পারো নাও পারো, যে আপনার একান্ত অনুগত বাধ্যানুগত ছাত্র বা ছাত্রী বা শিক্ষার্থী, শিক্ষার্থী লিখলে সবার জন্যই ওকে, লিখে সেই আপনার একান্ত অনুগত বাধ্যানুগত ছাত্র লিখে, তারপরে একটা কিন্তু একটা ড্যাশ চিহ্ন দিতে হয়। তো যেটা ওটা যদি না লেখো কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপর কি লিখতে হবে, নাম, তারপর শ্রেণী এবং রোল লিখে পত্রটি তোমার শেষ হয়ে যাবে। এটা গেল কিন্তু আমাদের আবেদনপত্র লেখার নিয়ম, তাই না? এটা কিন্তু আমাদের আবেদনপত্র। আচ্ছা, এবার একটু আমরা একটা চিঠি নিয়ে, ব্যক্তিগত পত্র যেটা, সেই ব্যক্তিগত পত্র নিয়ে একটু কথা বলবো। যদিও আমি প্রথমেই বলেছি যে পত্র আমরা দুইভাবে লিখতে পারি, আমেরিকান আর ব্রিটিশ স্টাইলে। তো আমি আহ, আমার ছাত্রদের বলবো, তোমাদেরও বলি, যে এত ঝুট ঝামেলাতে না গিয়ে তুমি এক পাশে সব কিছু দিবা, একদম সেফ, কোনো সমস্যা নাই। আচ্ছা, যেমন এখানে দেখো, আমি যে জায়গা থেকে চিঠিটা লিখব, ধরো আমি আছি হলো ঢাকা, এবং আমি এই 5 তারিখে চিঠিটা লিখছি, তাহলে আমি ঢাকা, হ্যাঁ, উত্তরা বা মোহাম্মদপুর, যে জায়গায় আমি থাকি না কেন, তাহলে আমি এই ঢাকা বা ঠিকানাটা লিখে, এই ঠিকানাটা লিখে তার নিচে আমি কি করব, যে দিনে আমি চিঠিটা লিখছি ওই দিনের তারিখটা আমি এখানে দিয়ে দিব। তারপরে যাকে উদ্দেশ্য করে চিঠিটি লিখছি, মানে আমার সেটা শ্রদ্ধেয় কোনো ব্যক্তি হতে পারে, আবার কোনো বন্ধু হতে পারে, যাকে উদ্দেশ্য করে চিঠিটি লিখছি তার সাথে সম্পর্কের ভিত্তিতে সম্বোধন হবে। যেমন এখানে লেখা আছে প্রিয় তিথি, প্রিয় তিথি। তাহলে এই যে প্রিয় তিথিটা লেখা আছে, এটা কিন্তু অবশ্য মানে শ্রদ্ধেয় ব্যক্তি বা কাছের কোনো মানুষদের সম্পর্কেও কিন্তু লেখা যায়। ঠিক আছে? আচ্ছা, তো দেখো এরপরে কি আছে, পত্রের যে মূল অংশটা সেটা একটু আমরা দেখে নিই, যে কেমন আছো, প্রশ্নবোধক চিহ্ন। আশা করি ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। অনেকদিন তোমার সাথে কথা হয় না। সামনে গ্রীষ্মের ছুটি, স্কুল বন্ধ থাকবে, ছুটিতে আমাদের বাসায় বেড়াতে এসো, তখন সবাই একসাথে চিড়িয়াখানা, শিশু পার্ক সহ অনেক জায়গায় ঘুরে বেড়াবো, মেট্রো রেলেও চড়বো, খুব মজা হবে, না? আচ্ছা,
এই যে আমাদের মূল অংশটি চলে গেল, এবং এরপরে আমাদের যে অংশটুকু রয়েছে এটা শেষ অংশ, যে তোমাদের বাসার বড়দের সালাম দিও আর ছোটদের আদর দিও। হুম? যে এরপরে কি ইতি মিলি, আমাদের এই পত্রের যে আরেকজন যে পত্রটা লিখছিল তার, সে কি মিলি। আচ্ছা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি রয়েছে সেই গুরুত্বপূর্ণ জিনিস হলো একটা খাম কিন্তু আঁকাতে হবে ব্যক্তিগত পত্রে। ব্যক্তিগত পত্রে যদি কেউ খাম না আঁকায় এবং বাকি এই যে ওপরে যে প্যাটার্নগুলো এগুলো যদি ঠিক থাকে এবং পত্রে যদি তোমার আবেদনপত্রে যদি তোমার 5 থাকে, তাহলে তুমি সেখানে 1 - 1 পাবা না। এটা যদি না করো, ঠিক আছে। আচ্ছা, এই খামটা আমরা কিভাবে লিখব একটু সবাই লক্ষ্য করে দেখো। প্রথমে যে চিঠিটা পাঠাবে সে হলো কি প্রেরক। প্রেরকের নাম কি ছিল? মিলি। মিলি কিন্তু চিঠিটা পাঠাচ্ছে। আচ্ছা, তার ঠিকানা যদি আমি বলি, স্নিগ্ধা আবাসিক এলাকা, উপশহর, বগুড়া, বাংলাদেশ, তাই না? এটা হলো প্রেরকের ঠিকানা। প্রেরকের ঠিকানা আমি বিস্তারিত ঠিকানা না দিলেও কোনো সমস্যা নেই। তবে যে চিঠিটি পাবে, যে চিঠিটি পাবে সে হলো প্রাপক, এবং তার পূর্ণাঙ্গ ঠিকানা কিন্তু এই খামে লিখতে হয়। কেননা চিঠি যদি মানে পূর্ণাঙ্গ ঠিকানা যদি সেখানে না দেওয়া হয়, চিঠি কিন্তু সেখানে পৌঁছবে না। যেমন দেখো, তিথি পিতা মোহাম্মদ ইকবাল হোসেন, হাউস নাম্বার 15, রোড নাম্বার 2, সেক্টর 3, উত্তরা মডেল টাউন, ঢাকা 1230। তো এই যে এই ইনফরমেশন যদি আমি না দিই তাহলে কিন্তু চিঠি আমার ঠিক মতো পৌঁছবে না। আবার এখানে গ্রাম থাকতে পারে, পিতা মোহাম্মদ ইকবাল হোসেন, গ্রাম ধরলাম যে নিশিন্দারা, মধ্যপাড়া, তারপর ডাকঘর, জেলা, উপজেলা দিলেই চিঠিটা কিন্তু খামটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। এরপরে দেখো এই যে বাম পাশে একটা ছোট্ট একটা কথা রয়েছে, এটা ডাক টিকিট, এটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে। ডাক টিকিট কথাটি লিখতে হবে। আচ্ছা, এরপরে দেখো, আচ্ছা এরপরের যে অংশটি রয়েছে সেটা হলো, আচ্ছা এরপরে যে অংশটি রয়েছে সেটা হলো একটা চিঠি, দেখো। আচ্ছা, চিঠিটা হলো কি 6 নম্বরে বলা আছে যে আমরা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছে বিভিন্ন চিঠি লিখে থাকি। চিঠিতে আমরা আমাদের মনের কথা লিখি। আমি আমার মা বাবা অথবা বন্ধুর কাছে একটি চিঠি লিখি। আচ্ছা, এটা তো পরে তোমাদেরকে দেখিয়ে দিলাম। জাস্ট এটার হলো একটা আহ, আরেকটা চিঠি লেখা আছে। তো দেখো তাহলে তবু আমরা দেখি। চাঁদপুর, মানে এই যে এটা হলো কি ঠিকানা অংশ, তাই না? চাঁদপুর, এটা হলো যেদিন চিঠিটা লিখছে সেই তারিখ। যাকে উদ্দেশ্য করে লিখছে সে হলো কি প্রিয় রাফি। কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। অনেকদিন তোমার সাথে দেখা হয় না, তাই চিঠি লিখছি। সামনে গ্রীষ্মের ছুটি শুরু হবে, ছুটিতে আমরা খেলাধুলা করব, ঘুরতে যাব, ভাবলে খুব ভালো লাগে। ছুটিতে তোমাকে আমাদের বাসায় আসতে হবে। আমরা নদীর পাড়ে হাঁটবো, আইসক্রিম খাবো, স্কুলের গল্প করব। চাইলে সাইকেল নিয়েও ঘুরতে পারি, নিশ্চয়ই খুব মজা হবে। তোমাদের বাসার বড়দের সালাম দিও, ছোটদের ভালোবাসা দিও। এটি তোমার বন্ধু ইমতিয়াজ। তাহলে এই যে হয়ে গেল আমাদের এটা। এখন এখানে কিন্তু বাকি থাকলো কি বলতো, আমাদের একটা কি বাকি থাকলো, একটা দাগা বানাতে হবে এখানে। খামটা এটা তোমাদের জন্য আমি ছেড়ে দিলাম, সুন্দর করে একটা খাম বানাবা, যে খামে প্রেরক, প্রাপক আর হলো কি সব, মানে একটা পূর্ণাঙ্গ খাম তৈরি করবা, হ্যাঁ, এই প্যাটার্নে হবে। তবে আরেকটি বিষয় তোমাদের জন্য আমি বলে রাখি, আবেদনপত্র হোক বা ব্যক্তিগত পত্র, এর সবটাই কিন্তু তোমরা যতটুকু সম্ভব 1 পৃষ্ঠায় লেখা শুরু করবা, মানে 1 পৃষ্ঠায় লিখে শেষ করবা। আর অনেকে আছে পরীক্ষার খাতায় আহ, আবেদনপত্র 2 পৃষ্ঠায় লিখে থাকে। এই নির্দেশনাটা আসলে তাদের জন্য, তারা কি করতে পারে,
আচ্ছা, ধরো এটা আমাদের একটা পরীক্ষার খাতা, ঠিক আছে? এটা আমাদের একটা কি পরীক্ষার খাতা, তোমরা একটু বুঝে নিও। আচ্ছা, তো আমাদের খাতা কিন্তু জাস্ট এরকম হয়, তাই না? এটা একটা পৃষ্ঠা, এটা একটা পৃষ্ঠা। তো আমি চাইলে, যদি আমি এখান থেকে, ধরো আমি এখানেই শুরু করলাম, এখানে শুরু করলাম, তো এই পৃষ্ঠায় লিখতে লিখতে আমার এখানে এসে আর হলো না, ধরলো না এক পৃষ্ঠায়, তখন আমি কি করব? তখন আমরা সাধারণত করি কি, এই পৃষ্ঠাটা উল্টায় পরের পৃষ্ঠায় লিখি। এই নিয়মটা ভুল, ঠিক আছে? তুমি যদি এখান থেকে লিখে এই এক পৃষ্ঠার মধ্যে সম্পূর্ণ করতে পারো, ওকে ফাইন। কিন্তু এখান থেকে শুরু করলা, পত্র লিখছো, তুমি পত্র লিখছো, লেখা শেষ করে তুমি এটা শেষ করতে পারলা না, এটা পৃষ্ঠা উল্টে পরের পৃষ্ঠায় লেখা যাবে না, এটা কিন্তু ভুল পদ্ধতি। ওকে? আচ্ছা, তুমি করবা কি তাহলে, যেহেতু লেখা তোমার বড়, হ্যাঁ, এক পৃষ্ঠায় যদি না হয়, তাহলে তুমি, সেটা আবেদনপত্র হোক বা ব্যক্তিগত পত্র, তুমি এখান থেকে এই পৃষ্ঠা থেকে শুরু করবা, এই পৃষ্ঠার এখান থেকে শুরু করে পত্র লিখবা, লিখবা, হ্যাঁ, এভাবে লিখে এই পৃষ্ঠায় যদি হয়ে গেল তাহলে তো ওকে ফাইন, আর যদি না হয় তাহলে এই পরের পৃষ্ঠায় চলে আসবা, এই পৃষ্ঠা তুমি লিখতে পারো, সেভ, কোনো সমস্যা নাই। কিন্তু এই পৃষ্ঠায় শুরু করে না ধরলে এই পৃষ্ঠা উল্টিয়ে যে পরের পৃষ্ঠায় তুমি যাবা, ওইটা কিন্তু করা যাবে না। ওকে? তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।